গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 নারীসহ 6 জন নিহত এবং 24 জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রতিনিধি সবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। সামনের অংশ দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে বাসের 2 নারী সহ 6 যাত্রী নিহত ও 24 যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। আহত 17 জনকে খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বাকিদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দ্রুতগতি ও ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা বলছে স্থানীয়রা। ট্রাকটা যাইতেছে আর পরিবহন মাঝে লাগাই দিয়ে আর কি পরিবহনের সবকিছু পড়ে যাই গাড়ি ফিরে দৌড়। 90% এদের গতি থাকে বেশি। এরা যখন ফাঁকা জায়গায় পায় তখন এরা 80-90-100 উপরে গতি থাকে এদের। স্পিডে থাকে এবং এরা ঘুমাই গাড়ি চালাইছে। এই ঘুমের কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। দুর্ঘটনার পরপরই ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। 4 জনের নাম শনাক্ত করতে পেরেছি আর 1 জনের ঠিকানা শনাক্ত করতে পেরেছি, তার বাড়ি গোপালগঞ্জ সুলতান শাহী। গত বছর 19 মার্চ মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের আরেকটি ফিটনেস ও রুট পারমিটবিহীন বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় 19 জন নিহত ও আহত হয় অন্তত 28 জন। সেখানেও ক্লান্ত চালকের টানা বাস চালানো ও অতিরিক্ত গতির অভিযোগ ওঠে। এদিকে গতরাতে নরসিংদী সদর উপজেলার দগিরআ এলাকায় মাইক্রোবাস কাভার্ড ভ্যান সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 জন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে পাবনায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার সহ স্থানীয় নেতাকর্মীরা। খুলনায় দলীয় কার্যালয়ে আলোচনার সভায় বক্তারা বলেন, দলের কেউ চাঁদাবাজি ও দখলের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ কার্যালয়ে দলের ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনার সভা ও দোয়া করা হয়। এছাড়া নাটোর, বগুড়া, ঝিনাইদহ, নেত্রকোনা ও হিলি সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। বেসরকারি 9টি ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টির সেবা বন্ধের নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বন্দরের সব বিভাগের কাছে পাঠানো চিঠিতে দেওয়ার নির্দেশনায় বলা হয়েছে, বন্দর কর্তৃপক্ষ গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চেক বা পে অর্ডার নেবে না। এর মধ্যে প্রথম 6টি ব্যাংক ছিল এস আলমের মালিকানাধীন।